কাস্টমারের বাসা খুঁজতে খুঁজতে আজকে নিজেই যখন নামলাম তখন দেখলাম যে রাইডারদের কতটুকু কষ্ট হয় একটা কাস্টমারের ঠিকানা খুঁজতে। আসি এখন শান্তিবাগ রোডে, আগ্রাবাদ শান্তিবাগ রোডে চলে এসছি। সুইট হোম, সুইট হোম চলে এসছি। এখানে আজকে ডেলিভারি হবে। কাস্টমার ফোন ধরছে, এখন বিল্ডিংয়ের ভেতরে যেতে হবে, তো যাচ্ছি 3য় তলায় ডেলিভারি দেওয়ার জন্য। 3য় তলায় B2, এই যে প্রোডাক্ট। এখন কেটে দিই আপাতত, কারণ ডেলিভারি পয়েন্টে চলে আসছি। এবার কাহিনী যেটা ঘটলো যে কাস্টমারের কাছে ভাঙতি নেই, কাস্টমার নোট ধরাই দিচ্ছে, এটা ভাঙাতে হবে। 1000 টাকার নোট ভাঙতে হবে ভাইয়া। 2টা 500 টাকার নোট দরকার, 2টা। হ্যাঁ, একটু দেখবেন 2টা 500 টাকার নোট হলে হবে। টাকা ভাই কাস্টমারের কাছে নাই, কাস্টমার বাড়িতে নিলে আমি বেরিয়েছি। টাকার নোট ভাঙতি হয়ে গেছে, যাচ্ছি কাস্টমারের টাকাটা বোঝাই দিয়ে বাস আমি চলে আসবো। সুন্দর ডেলিভারি সম্পন্ন করলাম। এটা থেকে বুঝতে পারলাম একজন রাইডারের আপনার কি পরিমাণ ধকল পোহাইতে হয় একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য। শান্তিবাগ 5 নম্বর রোড থেকে বের হয়ে যাইতেছি। ডেলিভারিটা ঠিকঠাক মতো করতে পারছি। রাইডাররা যদিও সাইকেল নিয়ে যায়, কিন্তু আজকে আমি স্টোর ওনার হয়ে যখন নিজে থেকেই ডেলিভারিটা দিলাম তখন বুঝলাম, যদিও আমার স্টোর পয়েন্ট থেকে ডেলিভারি সেকশনটা মানে ডেলিভারি পয়েন্টটা আমার স্টোর পয়েন্ট থেকে কাছে ছিল, যার কারণে আমি নিজে আজকে বের হই কোনো রাইডার না ডেকে। শীতের সকাল, ভালো একটা অভিজ্ঞতা। যদিও কাস্টমারকে ফোন দেওয়ার পরে অনেকক্ষণ পরে কাস্টমার রিসিভ করছে, এর আগে করে নাই। প্রায় 7-8 বারের মতো কল দিছি, তারপরে কাস্টমারের ঘুম ভাঙাইয়া সকালবেলা শীতের পিঠা খাওয়াইলাম, মুখ পাকুন পিঠা আর ঝিনুক পিঠা। তবে কাস্টমার যদি ভাপা পিঠার অর্ডার দিত তাহলে আরও ভালো লাগতো, মন্দ হতো না। তো ভিডিওটা আজকের মতো এখানেই ক্লোজ করছি। ধন্যবাদ সকলকে। কারো.com থেকে অর্ডার দিন, ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ।